ছোট ছোট আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এখানে বালক বালিকারা বা শিশুরা আছেন, ছাত্রছাত্রীরাও আছেন। আমি প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। গতকাল পূর্ণিমা লেগেছে, আজকে সকাল অবধি পূর্ণিমা ছিল এবং রাখি পূর্ণিমার একটি ধর্মীয় মাহাত্ম্য রয়েছে। তার সাথে রাখি বন্ধনের একটি বিরাট ব্যাপ্তি এবং একটা বন্ধনের আলাদা মাহাত্ম্য রয়েছে। তাই আজকে আমি আপনাদের এই অনুষ্ঠান মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের আপামর জনগণকে রাখি বন্ধন উৎসবের গৈরিক শুভেচ্ছা জানাই, প্রীতিপূর্ণ শুভেচ্ছা জানাই, দেশপ্রেমের শুভেচ্ছা জানাই এবং সৌভ্রাতৃত্ব এবং আরো বেশি আমাদের নিজেদের বন্ধন দৃঢ় হোক, আমাদের মা কালীর কাছে এই প্রার্থনা করব। আমাদের মঞ্চে রাজ্যের অত্যন্ত বলিষ্ঠ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তথা ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ মন্ত্রী সম্মানীয় তাপস রায় রয়েছেন, আয়োজক দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী বোন পূর্ণিমা চক্রবর্তী রয়েছেন। আমরা পেয়েছি আমাদের বিধায়িকা পাপিয়া অধিকারী এবং সর্বরী মুখোপাধ্যায়কে, আমরা বিধায়ক শঙ্কর শিকদারকে পেয়েছি, আয়োজক কলকাতা কর্পোরেশনের প্রশাসক তথা কমিশনার কৃতি আইএস স্মিতা পান্ডে মহোদয়া আছেন, প্রবীণ নাগরিক শাওর ধানানিয়াজি রয়েছেন, রাষ্ট্রবাদী প্রচারক অনুপম ভট্টাচার্য রয়েছেন এবং অন্যান্য সুধীবৃন্দ রয়েছেন। প্রেস মিডিয়ার বন্ধুরা আছেন যারা আমাদের এই অনুষ্ঠান সব জায়গায় প্রচার করছেন, প্রশাসনের লোকেরা আছেন, ব্যবস্থাপকরা আছেন, সকলকেই রাখি বন্ধন উৎসবের আন্তরিক শুভেচ্ছা। আমরা এর পরে মঞ্চের প্রোগ্রাম শেষ করব জাতীয় সঙ্গীত দিয়ে, তারপরে একটি ছোট্ট শোভাযাত্রা এলাকা পরিক্রমা করবে কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে। রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে নজরুল মঞ্চে আরেকটি কার্যক্রম আছে, তাই আমি দীর্ঘ বক্তব্য রাখব না। প্রথমত, রাখি পূর্ণিমা ভারতীয় সংস্কৃতি এবং সনাতন সংস্কৃতির একটি দীর্ঘদিনের বন্ধন রয়েছে, তার অনেক মাহাত্ম্য এবং অতীত ইতিহাস আছে যা অক্ষয় এবং অমর। এর বাইরেও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গের বিরুদ্ধে 1905 সালে রাখি বন্ধন উৎসব করেছিলেন, যার ফলশ্রুতিতে ইংরেজরা বাংলা ভাগ করা, পশ্চিমবঙ্গ ভাগ করা, তখন তো অবিভক্ত বাংলা ছিল, ভাগ করা থেকে তারা বিরত হতে বাধ্য হয়েছিলেন। তাই এই রাখি একটি কেবলমাত্র সুতো বা কাপড়ের ডোর নয়, এটা অনেকটা শক্তিশালী বন্ধন। মাননীয় কমিশনার মহোদয়া বলছিলেন উত্তর ভারতে ভাই বোনের সম্পর্কের বন্ধনকে সুদৃঢ় করার ক্ষেত্রে রক্ষাবন্ধন পালিত হয়। আমাদের এখানে রাখি পূর্ণিমার ধর্মীয় মাহাত্ম্য
সনাতন বৈষ্ণব বিভিন্ন মঠ মন্দির, রাধা মাধবের পুজো যেখানে হয় সেখানে মৃদঙ্গ খঞ্জনি দিয়ে তার এক বড় মাহাত্ম্য রয়েছে। তার সঙ্গে এই পশ্চিমবঙ্গের সংস্কৃতি বা পুরনো ঐতিহ্য মেনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বঙ্গভঙ্গ বিরোধী রাখি বন্ধনের আরো একটু বড় ব্যাপ্তি রয়েছে। আমরা অত্যন্ত খুশি পশ্চিমবঙ্গ সরকার কেবলমাত্র ধারাবাহিক বা গতানুগতিক যে সরকারি কাজের মধ্যে সীমাবদ্ধ না থেকে কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা একে আবার পুনর্জাগরণ করাকেও আমরা অগ্রাধিকারের মধ্যে এনেছি। গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী যখন যোগা পালন করত, যে যোগা এখান থেকে তৈরি হয়েছে, বাংলা থেকেই হয়েছে, সেই যোগা আমাদের রাজ্যের সরকারি স্তরে পালিত হতো না। আমরা এবারে প্রথমবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিশ্ব যোগা দিবস পালন করেছি। 3 কোটি লোক অংশগ্রহণ করেছে গোটা রাজ্যে। কলকাতাতে রেড রোডে 35,000 আর ওয়ার্ডে ওয়ার্ডে সব মিলালে প্রায় 10 লক্ষ মানুষ যোগা অভ্যাসে অংশগ্রহণ করেছেন। পরবর্তীকালে গত 5 বছর ধরে স্বাধীনতার 75 বছর পূর্তি থেকে হর ঘর তেরঙ্গা সব প্রদেশ পালন করত। একমাত্র প্রদেশে ব্যক্তিগতভাবে বা সংগঠনগতভাবে পালিত হতো, সরকারিভাবে পালিত হতো না। আমরা এই প্রথমবার স্বাধীনতার 80তম বর্ষে রাজ্য সরকার হর ঘর তেরঙ্গা এবং তেরঙ্গা যাত্রা আমরা পালন করেছি। সরকার 70 লক্ষ জাতীয় পতাকা বিতরণ করেছে। আমি নিজে ভবানীপুরের বিধায়ক হিসেবে সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় আপনাদের সাথে তেরঙ্গা পতাকা নিয়ে ভারত মাতার জয়ধ্বনি করে ঋষি বঙ্কিমচন্দ্রের যে অপরূপ সৃষ্টি বন্দে মাতরম বলতে বলতে গাইতে গাইতে আমরা তেরঙ্গা র্যালি করেছি। একইভাবে এবারে রাখি বন্ধন উৎসবকে পশ্চিমবঙ্গ সরকার দেশপ্রেমের বন্ধন হিসেবে ঘোষণা করেছে।